কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে আমরা মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তার মানে 100 বর্গমিটার। এখন বাহুর দৈর্ঘ্য 10% বাড়াতে বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে এই যে 10 ছিল আর এই 10-এর 10% বাড়বে, তাহলে এই যে 10 প্লাস এই যে 10 গুণ 10% মানে 10-এর 100, এটা 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 কাটা, তার মানে এদিক থেকে 1, তাহলে 10 যোগ 1, তার মানে হয়ে গেল 11 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল এই যে বাহু গুণ বাহু 11 11 121 বর্গমিটার। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য 10 ধরেছিলাম বলে ক্ষেত্রফল 100 পেয়েছিলাম প্রথমে, তাহলে সেই 100-তে হয়ে গেছে 121, তাহলে বাড়লো কত? অতএব ক্ষেত্রফল বাড়লো, এই যে 121 বিয়োগ 100, তার মানে 21। 100 বর্গমিটারে 21 বর্গমিটার বেড়েছে, তাহলে সরাসরি আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম, আমাদের আর হিসাব করতে হলো না। তাহলে এই যে এত পার্সেন্ট, এটা উত্তর। এখন এটা তাড়াতাড়ি করা হয়ে গেল। এখন এটা আমরা এক্স ধরেও করতে পারি বা অন্য কিছু ধরেও করতে পারি, সেক্ষেত্রে শেষে আমাদের হিসেব করতে হবে যে 100-তে কত বাড়লো। তাহলে আমরা 10 ধরলে ঝটপট করা যাবে। এখানে 10-এর জায়গায় আমরা অন্য সংখ্যাও ধরতে পারি, 1 2 3 4 যা খুশি ধরতে পারি। তো সেক্ষেত্রে লাস্টে হিসেব করতে হবে যে কত পার্সেন্ট বাড়লো। যদি আমরা এক্স ধরতাম তাহলে কী হতো? তাহলে এটা হচ্ছে বাহু, তাহলে ক্ষেত্রফল হতো এক্স স্কোয়ার। আর এখন এক্সকে যদি বাড়ানো হতো 10%, তাহলে বাহু কত হতো? এই যে 11x/10 হতো। তাহলে এই 11x/10কে আমরা দুবার যদি গুণ করতাম তাহলে 121x² 100 হতো। তাহলে এইবার আমাদের আবার বিয়োগ করতে হতো যে বাড়লো কত, তাহলে 121x², এটার থেকে x²। তাহলে সেক্ষেত্রে আমাদের 121x² মাইনাস 100x² হতো, তার মানে 21x²/100 এটা বাড়তো। তাহলে এবার পরে আমাদের হিসেব করতে হতো যে কত পার্সেন্ট। তাহলে ছিল x², তাতে বেড়েছে এইটা, তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এই যে 21x²/100 ইন্টু 1/x² গুণ 100,
তাহলে এই 100 কেটে যেত, আর এক্স স্কোয়ার কেটে যেত, এই লাস্টে কি উত্তর পেতাম 21, তাহলে এই 21%।